অনেক দিন হলো ভাবতেছি ঘরে দই পাতবো। অবশেষে ঘরে দই ফেটিয়ে ফেললাম। চলে আসলাম আজকে 2 কেজি গরুর দুধ নিয়ে। এটা একদম খাঁটি গরুর দুধ। একটা পরিষ্কার পাত্রে ঢেলে নিলাম। আপনারা যদি বাজারের দইয়ের আশা করেন যে আপনি ঘরে বসাবেন সিম, তাহলে আপনার দুধের পরিমাণ আর পানির পরিমাণ সম পরিমাণ হতে হবে। না হলে কিন্তু আপনার বাজারের দইয়ের মতো হবে না। এই যে দিয়ে দিলাম আর এখন চুলায় চলে আসলাম। আমি দুধে যে এক্সট্রা পানিটা দিছি এটা কিন্তু জালের মধ্যে আমি পানিটা শুকিয়ে নিব। আর এখন চিনি দিয়ে দিলাম। সবাই সবার স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। আর এখন একটা কাঠি দিয়ে আমি দুধটা মেপে নিব কতটুকু আছে। এখন নামিয়ে নিব চুলা থেকে। এখন দুধটা ঠান্ডা করার পালা। আর এদিক দিয়ে আমি একটা কাপ দই নিলাম। কাপ দইটা ভালো করে ফাটিয়ে নেব, কারণ আমি দুধটা এত বেশি ঠান্ডা করব না। একটা আঙ্গুল দিয়ে দেখব, আমার আঙ্গুলটা যদি সহ্য হয় তাহলেই হবে। এখন দইটা দুধের সাথে মিক্স করে নিব ভালো করে। আর আমি বাটিতে দই বসাবো, তার জন্য বাটিটা পরিষ্কার করে নিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরও দেখতেছি কিছু দুধ বেঁচে গেল, তাই 4টা গ্লাসে ঢেলে দিলাম। এখন হলো দুধটা কোথায় বসাবো বা দইটা কোথায় বসানো যায়। এই যে নিচে একটা কম্বল দিয়ে দিলাম প্রথমে, আর এখানে 2টা হরমোলের কাঠি দিয়ে দিলাম, যেন খাতায় বা কম্বলে দুধটা আটকে না যায়। এই যে দিয়ে দিলাম। এখন এক একটা করে ভাঁজ করে দিতে হবে, কারণ এখন শীতকাল, একটু হাওয়া ঢুকলে কিন্তু দই বসবে না। সারা রাত এইভাবে ছিল, পরের দিন সকালে চলে আসলাম দেখার জন্য। আর এদিক দিয়ে বুকটা ধড়ফড় করতেছে, কেমন জানি হয়, আল্লাহ আল্লাহ করতেছি। অবশেষে দেখুন, আমি কল্পনাও করি নাই প্রথমবার দই বসালে এত সুন্দর দই হবে। আমি একটা গ্লাসে বসাইছি, গ্লাসটা করতেছি, কোনো রকমভাবে দই নড়তেছে না। দেখুন, দেখেই বুঝতে পারতেছেন। আর বাটির দইটাও মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে বসছে, সত্যি অনেক সুন্দর হয়েছে।